গত বুধবারে আপনাদের আমি বলেছিলাম যে জনক রাজা যখন ভিক্ষার জন্য বেরিয়েছিলেন তখন তার স্ত্রী ফিরে আসতে তাকে কিভাবে তিরস্কার করেছিলেন যে তুমি রাজা হয়ে ভিক্ষাবৃত্তি করো, তুমি প্রজারণ্যে ভাগ বসাও, তোমার কাজ তো তা নয়। তোমার কাজ হচ্ছে অন্ন যথারীতি বন্টন করা এবং প্রজাদের অন্ন ঠিকভাবে যাতে তারা সংগ্রহ করতে পারে তার ব্যবস্থা করা। কিন্তু তুমি সে সমস্ত কার্য থেকে বিরত হয়ে ঠিক ভিক্ষুকের মতো পথে পথে ভিক্ষা করতে পেরেছ। তুমি বৃহৎ অনুগ্রহে রাজা হয়েছ, তোমার একটা গার্হস্থ্য জীবন আছে, সেখানকার প্রয়োজন মিটিয়ে প্রজাদের হিত সাধন আর পুণ্য কর্ম করাই তোমার ব্রত। তা পরিত্যাগ করে তুমি ভিন্ন ব্রত অবলম্বন করতে যাচ্ছ, এটা তোমার অজ্ঞতা। তাতে সাফল্য লাভের কোনো সম্ভাবনা নেই। যে ব্যক্তি কোনো কর্ম প্রচেষ্টা না করে নিয়ত ভিক্ষা করে বেড়ায়, আর যে ব্যক্তি নিরন্তর কোনো কিছু বিবেচনা না করে দান করে, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ বলো? তুমি নিশ্চয় বলবে দাতা। রাজা হয়ে তুমি সেই কার্য করো, তোমার আদর্শ দেখাও, কিন্তু ওই ভিক্ষার্থীর সংখ্যা আর বৃদ্ধি করো না। প্রজাদের, পণ্ডিতদের, অন্যান্য সৎকর্মে নিযুক্ত ব্যক্তিদের সহায়ক কে? রাজা। কর গ্রহণ করে কে? রাজা। সমভাবে সেই সব কিছু বন্টন করে কে? রাজা। এবং তাকেই বলে রাজধর্ম। সেসব পরিত্যাগ করে মুক্তি লাভের জন্য এবং সংসার প্রতিপালনের দায়িত্ব পালনের জন্য ভিক্ষা করে আহার সংগ্রহ করলেই মুক্তির সন্ধান পাওয়া যায় বলে আমি মনে করি না। এটাও তোমার একটা মোহ বলে আমি মনে করি। রাজর্ষি জনক স্ত্রীর এই তিরস্কার শুনে আর ভিক্ষাবৃত্তি অবলম্বন করেননি। এই কাহিনীটি বলে অর্জুন যুধিষ্ঠিরকে বললেন, আমাদেরও এইভাবে রাজ্য পরিচালনা করতে হবে। আমরা সহজভাবে সেই দায়িত্বভার গ্রহণ করব। প্রজাদের, ব্রাহ্মণদের, পণ্ডিতদের, ঋষিদের সকল পুণ্য কার্যে সহায়তা করব। অন্যায় বা শত্রুর আক্রমণ যদি ঘটে তার বিরোধিতা করবার জন্য প্রস্তুত থাকবো। সেই জন্য আপনিও যুদ্ধ করেছিলেন, আমরাও করেছিলাম। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে তো কোনো প্রয়োজন ছিল না। আমরা এখন বহু ক্লেশে যখন রাজ্য লাভ করেছি, তখন তার পরিচালনা ভার আমাদেরই গ্রহণ করতে হবে। অতএব আপনি অন্য চিন্তা ত্যাগ করুন। যুধিষ্ঠির নীরবে অর্জুনের কথা শুনলেন। তারপর অর্জুন যখন তাঁর সম্মতির অপেক্ষা আগ্রহ প্রকাশ করতে লাগলেন, তখন যুধিষ্ঠির বললেন, দেখো ধনঞ্জয়, তুমি নানা রকম অস্ত্র প্রয়োগ বিদ্যা শিখেছ, আমি জানি, যুদ্ধ কৌশল আয়ত্ত করেছ, কিন্তু জ্ঞান বৃদ্ধদের সঙ্গ কখনো করনি বা ধর্মের নিগূঢ় তত্ত্ব জানবার জন্য চেষ্টাও করনি। তোমার মতে ধনার্জন করা, ইহলোকের সুখ ভোগ করাই মানুষের একমাত্র কাম্য। আমি কিন্তু তা মনে করি না। জ্ঞানীরা বলেছেন তপস্যা, ত্যাগ, ব্রহ্মজ্ঞান লাভ। এই তিনের মধ্যে তপস্যার চেয়ে ত্যাগ শ্রেষ্ঠ, ত্যাগের অপেক্ষা ব্রহ্মজ্ঞান শ্রেষ্ঠ। কারণ ব্রহ্মজ্ঞান লাভ করলে মানুষ অপার শান্তি লাভ করে, দুঃখ থেকে সে মুক্তি পায়। এই শান্তি লাভ যোগের দ্বারা সম্পন্ন হয়। অবশ্য শাস্ত্রকাররা সার ও অসার বিষয়ে অনেক তর্ক বিতর্ক করে থাকেন, কিন্তু প্রকৃত সার কোনটি সে বিষয়ে চিন্তা করে জানবার চেষ্টা করেন না। আমাদের প্রত্যেকের দেহে আত্মা বর্তমান, কিন্তু সেই আত্মার স্বরূপ কি তা জানা কঠিন। কারণ আত্মা চক্ষুর দ্বারা দেখা যায় না, বাক্যের দ্বারা তার স্বরূপ বোঝা যায় না। অথচ সূক্ষ্ম রূপে আমাদের প্রত্যেকের দেহে সে বাস করে। অবিদ্যা প্রভাবে আত্মা জীব রূপে পরিবর্তন, মন, ইচ্ছা, অহংকার দ্বারা যেসব কার্যকলাপ জীব করে সেগুলি পরিত্যাগ করে আত্মতত্ত্ব জানার জন্য মানুষের চেষ্টা করা উচিত।
এবং সেই তত্ত্বের কিছু আভাস পেলেই মানুষ শান্তি লাভ করে। যুধিষ্ঠিরের বক্তব্য শেষ হবার সময় মহাতাপস দেবস্থান সেখানে এসে দাঁড়ালেন। আর যুধিষ্ঠিরের কথা শেষ হতেই তিনি বললেন, ধর্মরাজ, তুমি এতক্ষণ যা বলছিলে তা আমি শুনছিলাম। দেখো, ধর্মের একটা তত্ত্ব আছে ঠিকই, কিন্তু মানুষ ধর্ম যথাযথ রূপে পালন করতে পারে না যদি না তার অর্থ থাকে। ঋষিরা ওই যজ্ঞ কার্য পরিচালনা করতে পারতেন না যদি না তারা রাজাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে পারতেন। রাজারা দক্ষিণার দ্বারা তাদের অভাব পূর্ণ করেন, সে একটা পুণ্যকর্ম। তুমি রাজা হয়ে সেই পুণ্যকর্মে সহায়ক হলে তো তৃপ্তি লাভ করবে, শান্তি পাবে। তৃপ্তি তো শান্তি, শান্তির অর্থ সন্তোষ। সমস্ত মানুষকে বনবাসী বা হতে হবে কেন, আমি তো এইটাই বুঝি না। মানুষ নিষ্পৃহ ভাবে নিজের মনকে বাইরের বিষয় থেকে গুটিয়ে নেই। যদি তার কামনাকে, তার হিংসাকে, ঈর্ষাকে সংযত করতে পারে, তাহলে তার আত্মসাক্ষাৎকার হতে পারে। মনে তখন ভয়ের লেশ মাত্র থাকে না। মনের মধ্যে ব্রহ্ম জ্ঞান হলে মানুষ অসীম তৃপ্তি পায়। যখন সে তার বিবেক বুদ্ধি অনুযায়ী নিজের কর্তব্য কর্মগুলি সম্পাদন করতে পারে, তাহলেই তার জীবন সার্থক হয়। সেটা ব্যর্থ বলে মনে করছে কেন? কর্ম করা তোমার কর্তব্য, তার দ্বারা তুমি মানুষের অনেক রকম উপকার সাধন করতে পারো, নিজের মনকে উন্নত করতে পারো, এবং উন্নত করতে পারলেই অসীম সন্তোষ লাভ করতে পারো। বিষয় বাসনাহীন হয়েও অনেক রাজা বিষয় ভোগ করেছেন এবং যথাযথ প্রজাদের লালন পালন করে বৃদ্ধ বয়সে পুত্রের হাতে রাজ্যভার দিয়ে বনবাসে কাল যাপন করে স্বর্গবাসী হয়েছেন। এর বহু প্রমাণ আছে। অতএব আমার মতে তোমার সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা করা প্রয়োজন। তার দ্বারাই তুমি পুণ্য অর্জন করবে। সংসার পরিত্যাগ করে বনবাসী হওয়া তোমার পক্ষে নিষ্প্রয়োজন বলে আমি মনে করি। এই কথা বলে ঋষি দেবস্থান চলে গেল। কিন্তু তখনও যুধিষ্ঠিরের মন থেকে বৈরাগ্য ভাব দূরীভূত হলো না। অর্জুন তখনও বলতে লাগলেন, মহারাজ, আপনি তো জানেন ক্ষত্রিয়রা কখনো সন্ন্যাস ব্রত গ্রহণ করতে পারেন না। সমরে শত্রুকে পরাজিত করা কিংবা প্রাণত্যাগ করা এই তাঁদের ব্রত। আপনি যাদের জন্য শোক করছেন তারা সকলেই উৎকৃষ্ট গতি লাভ করেছেন, এতে দুঃখের তো কিছু নেই। এই সময় মহর্ষি বেদব্যাস সেখানে প্রবেশ করলেন এবং পাণ্ডব ভ্রাতারা তাদের জ্যেষ্ঠ ভ্রাতার মানসিক অবস্থার বিষয় তাকে জানাতে তিনি তার কাছে গিয়ে বসলেন। বললেন, দেখো যুধিষ্ঠির, তোমার সংকল্পের কথা আমি শুনেছি, কিন্তু তুমি গার্হস্থ্য ধর্ম পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম অবলম্বন করবার জন্য যে সংকল্প করেছ তা পরিত্যাগ করা বাঞ্ছনীয়। আচ্ছা, গার্হস্থ্য ধর্ম নিন্দনীয় এ কথা কোন শাস্ত্রে বলেছে বল? তুমি গৃহস্থ হয়ে যদি সংযত জীবন যাপন করো এবং তোমার ধনৈশ্বর্য যদি মানুষের কল্যাণের জন্য ব্যয় করো, তাতেই তোমার পুণ্য হবে। তুমি অজিতেন্দ্রিয় এখনো পর্যন্ত হওনি, কিন্তু তুমি জ্ঞানী। কিন্তু তুমি রাজ্য গ্রহণ করলে তোমাকে অবলম্বন করে বহু প্রাণী সুখে বাস করতে পারবে এবং তুমি যে আদর্শ স্থাপন করবে তা দেখে অপরেরাও অনুপ্রাণিত হবে। কর্মপ্রভাবে ক্ষত্রিয়রাও স্বর্গ লাভ করতে পারে। এই বলে বেদব্যাসও আরো অনেক কিছু বলেছিলেন এবং বোঝাতে লাগলেন। সে কথাগুলি আমি পরের বারে আপনাদের জানাবো।